এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। রিনা ও সবুজ রুটিটা খাটের নিচে রেখে পাশের ঘরে যেতেই সুমন ঘরে ঢুকে রুটিটা বের করে আনলো। রুটিটা পাতিলগুলোর ওপরে রাখো, আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, রাখছি তো, এত অধৈর্য হও না। সুমন রুটিটা একটা পাতিলের উপর রাখতেই রুটিটা গলে পাতিল ভর্তি পোকা হয়ে গেল। একি, ওরে বাবা, পালা! এ কি, তোমাদের গায়ে এত পোকা কেন? ভাই, লোভ করে তোদের জাদুর রুটি আমরা চুরি করেছিলাম, তারপর দেখ আমাদের কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। সুমনের কথা শেষ হতে না হতেই সব পোকাগুলো তাদের শরীরে বসে মুহূর্তের ভেতর তাদের অদৃশ্য করে দিল। পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। এরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। মা দেখো, জাদুর রুটি কথা বলছি। আমাদের যে আর কোনো কিছুর প্রয়োজন নেই, এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে না জানি কবে আমাদেরও লোভ বেড়ে যায়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। জাদুর রুটি, তুমি আমাদের অনেক উপকার করেছো, আমাদের অভাবের সংসারটাকে আলোকিত করেছো। আমরা তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, এবার আমারও ফিরতে হবে আমার স্থানে।